হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা পদ পরিবর্তন এবং পদান্তর সাধন যে চ্যাপ্টারটা রয়েছে তার হাতে কলমে চর্চা তোমরা 4-এর দাগের 5-এর দাগের অবধি করেছো, ম্যাম তোমাদের করিয়েছেন। আমরা আজকে 6-এর দাগ থেকে শুরু করব সেই হাতে কলমে চর্চার যে পার্টটা রয়েছে। ওকে, চলো দেখে নিই। 6-এর দাগের রয়েছে নিচের পদগুলি কি পদ উল্লেখ করে পদান্ত সাধন করো। তা প্রথমে আমাদের যে পদগুলোর লিস্ট দেওয়া রয়েছে, শহর, দরিদ্র, এই শব্দগুলোর পদান্তর করতে হবে, কিন্তু কোনটা কি পদ সেটা ব্র্যাকেটে লিখে দেখাতে হবে। একটা যেরকম করে দেওয়া রয়েছে সেরকমই আবার করতে হবে। তো আমরা দরিদ্র থেকে শুরু করব। তা প্রথম রয়েছে দরিদ্র। দরিদ্র এটি হচ্ছে বিশেষণ। তারপর একটা হচ্ছে দারিদ্র। এটা হচ্ছে বিশেষ্য। তারপরে দেখো নীল, বিশেষ্য। নীল থেকে হচ্ছে নীলাভ, বিশেষণ। ওকে, হ্যাঁ। তারপরে দেখো নীলের পর হচ্ছে ঝগড়া। ঝগড়া, এই ঝগড়া হচ্ছে বিশেষ্য। ঝগড়ুটে, ঝগড়ুটে এটি হচ্ছে বিশেষণ। তারপরে অভ্যাস, এটিও বিশেষ্য। এরপরে হচ্ছে অভ্যস্ত। অভ্যস্ত এটি হচ্ছে বিশেষণ। তারপরে হচ্ছে সরল, এটি কিন্তু বিশেষণ। তারপরে হচ্ছে সারল্য। সারল্য হচ্ছে বিশেষ্য। ঠিক আছে। তারপরে দেখো হিংসা। হিংসা এটা বিশেষ্য। হিংসুটে হচ্ছে বিশেষণ। তারপরে বোকা, বিশেষণ। বোকামি হচ্ছে বিশেষ্য। তারপর লাজ। লাজ বিশেষ্য। লাজুক, লাজুক বিশেষণ। তারপরে ভীষণ, বিশেষ্য। ভীষণতা, ভীষণতা বিশেষণ। দেশ, বিশেষ্য। দেশীয় বিশেষণ।
আমি ওপরের দিকে কিছু কিছু মুছে দিচ্ছি, তোমাদের আশা করছি লেখা হয়ে গেছে অনন্তনাকারী। তারপরে দেখো মেঘ, অবশ্যই এটা বিশেষ্য, বিশেষ্য, মেঘলা, বিশেষণ, মেঘ মেঘলা, তারপরে চপল, বিশেষণ, চপলতা, বিশেষ্য, দিন, বিশেষণ, দীনতা, বিশেষ্য, দিন বিশেষণ, দীনতা বিশেষ্য, পেট, বিশেষ্য, পেটুক, বিশেষণ, তারপরে গাঁ, বিশেষ্য অবশ্যই, গেঁয়ো, বিশেষণ, নীরব, বিশেষণ, নীরবতা, বিশেষ্য, তারপর উচিত, বিশেষণ, ঔচিত্য, ঔচিত্য হচ্ছে বিশেষ্য। তো এইটা হলো, আমি আরেকবার তবু বলে দিচ্ছি তোমাদের। দেখো, দরিদ্র হচ্ছে বিশেষণ, দারিদ্র হচ্ছে বিশেষ্য, নীল বিশেষ্য, নীলাভ বিশেষণ, ঝগড়া বিশেষ্য, ঝগড়ুটে বিশেষণ, অভ্যাস বিশেষ্য, অভ্যস্ত বিশেষণ, সরল বিশেষণ, সারল্য বিশেষ্য, হিংসা বিশেষ্য, হিংসুটে বিশেষণ, বোকা বিশেষণ, বোকামি বিশেষ্য, লাজ বিশেষ্য, লাজুক বিশেষণ, ভীষণ বিশেষ্য, ভীষণতা বিশেষণ, দেশ বিশেষ্য, দেশীয় বিশেষণ, মেঘ বিশেষ্য, মেঘলা বিশেষণ, চপল বিশেষণ, চপলতা বিশেষ্য, দিন বিশেষণ, দীনতা বিশেষ্য, পেট বিশেষ্য, পেটুক বিশেষণ, গাঁ বিশেষ্য, গেঁয়ো বিশেষণ, নীরব বিশেষণ, নীরবতা বিশেষ্য, উচিত বিশেষণ, ঔচিত্য বিশেষ্য। এ কটা হলো। তো এরপরে আছে হ্যাঁ অবশ্যই করব অস্মিতা সরি করব। ঠিক আছে, কটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, সাথে তাকে দেখো পদ পরিবর্তন করে পরিবর্তিত পদটির সাহায্যে বাক্য গঠন করো। বাক্য গঠন তো তোমরা নিজেরাই করবে, আমরা তোমাদের
পদ পরিবর্তনটা দেখিয়ে দিচ্ছি। কৌতূহলী, কৌতূহলী আছে, এখান থেকে হবে কৌতূহল, কৌতূহল। কৌতূহল। তারপর হচ্ছে শ্যামল, শ্যামলতা। তারপর হচ্ছে স্থাপিত, স্থাপন। আদর, আদুরে। বিষ্ণু, বৈষ্ণব। ঈশ্বর, ঐশ্বরিক। বৈচিত্র্য, বিচিত্র। এগুলো গেল 7 দাগের। কৌতূহল থেকে কৌতূহলী, শ্যামল থেকে শ্যামলতা, স্থাপিত থেকে স্থাপন, আদুর থেকে আদুরে, বিষ্ণু থেকে বৈষ্ণব, ঈশ্বর থেকে ঐশ্বরিক, বৈচিত্র্য থেকে বিচিত্র। 7 দাগের হলো তোমরা দেখে লিখে নাও, মিস করে যেও না কোনো জিনিসটা, তাহলে পরে লিখতে অসুবিধা হবে। যতটা পারবে নিজেদের বইতে লিখে নাও, ক্লাস চলাকালীন লিখে নাও, সেটা ভালো হবে। পরে আবার ভিডিওর সময় দেখে লিখতে গেলে অসুবিধাই হবে। কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারবে। আচ্ছা, অস্মিতা, তোমাদের কেমন ভিডিও লাগবে সেটা আমাকে জানাতে পারো, আমি তেমন করার চেষ্টা করব। আমি যখন ভিডিও করব তখন তোমাদের কেমন ইচ্ছা শেখার, কেমন কি আমাকে জানাতে পারো, নো প্রবলেম। স্যার একটা শ্যাডো পেইন্টিং এর উপর একটা ভিডিও আপলোড করবেন। ওকে, ঠিক। শ্যাডো পেইন্টিং তো করেছিলাম একবার, ওইটাই আবার? না স্যার আপনি, হ্যাঁ হ্যাঁ একবার অন্য কিছুর উপর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্টুডেন্ট, এখানে 7 দাগের হয়ে গেছে। 7 দাগের পর এবার আমরা 8 দাগে যাব। তো আমি এদিকটা মুছছি না, না মুছলে হবে না, আমাকে বাক্যগুলো লিখতে হবে। তোমাদের নিশ্চয়ই লেখা হয়েছে। ওকে, 8 দাগের দেখো, তোমাদের বইতে 8 দাগের পর 10 দাগের দেওয়া আছে, মাঝে 9 দাগটা নেই কিন্তু, হ্যাঁ একটু ভুল আছে। ওটা পুরনো বই 9 দাগেরটা ছিল, নতুন বইয়ে 9 দাগটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই একটু চিন্তিত হয়ে পড়ো না, তোমরা কেটে ওটা 9 দাগে করে নিও। 8 দাগের এখানে কি দিয়েছে, বিশেষ্য বিশেষণ প্রয়োগে ভুল থাকলে সংশোধন করে আবার লেখো। বাক্যগুলোর মধ্যে ভুল অবশ্যই আছে একটা করে, বিশেষ্য না বিশেষণ সেটা ঠিক করে লিখতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, খ থেকে আমরা করব। খ দেখো, সব বিষয়ে গোড়া ভালো নয়, সব বিষয়ে গোড়া ভালো নয় বাক্য হয় না। কি হবে বাক্যটা, সব বিষয়ে গোড়া থেকে হবে গোড়ামি। সব বিষয়ে গোড়ামি ভালো নয়। তারপরে
গয়ের প্রশ্ন দেখো, সে সুখী জীবনযাপনে অভ্যাস হয়ে পড়েছে। সে সুখী জীবনযাপনে অভ্যাস হয়ে পড়েছে, এটা অভ্যাস হবে না, কি হবে, অভ্যস্ত। তাহলে কেমন বাক্যটা হবে, সে সুখী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। ঘ, আমার দান গৃহীত করে আমায় বাধিত করুন। গৃহীতটা ভুল হবে আবার, আমার দান গ্রহণ করে আমায় বাধিত করুন। আমায় বাধিত করুন। এবং শেষ ওর কোশ্চেন কি দিয়েছে, সে খেলা দেখতে উৎসাহ হয়ে পড়ল। সে খেলা দেখতে উৎসাহী হয়ে পড়ল। উৎসাহী হয়ে পড়ল। তো 8 দাগের এটা হলো। 10 দাগের প্রশ্ন পরিচয় বা যেগুলো সেগুলো ম্যাম পড়ে হয়তো তোমাদের করাবেন। তো আজকে ক্লাসের জন্য এতটুকুনি থাকবে। তোমরা অবশ্যই এগুলো কপিতে লিখে নাও এবং লিখে নেবে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা এখনই আমাকে জানাতে পারো, টাইম প্রায় শেষের দিকে। আর যাদের করা হয়ে গেছে তারা আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, অগ্নিক অনুভব অস্মিতা দীপ্তক হৈমব্রত, দিস 5। ওকে, বাই অল অফ ইউ। এর পরের দিন ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো।